আল্লাহর মাঝে যত গুণ আছে সবগুলা মানুষের মাঝে আছে। আল্লাহর কাছে আছে বিশাল ব্যাপক, আর আপনার কাছে আছে সীমিত। আল্লাহ হচ্ছে নসীম, আমরা হচ্ছি সসীম। দয়া, এটা আল্লাহর একটা গুণ, এটা তো আপনার মাঝেও আছে। আল্লাহ বেশি দয়া করেন, আপনি কম দয়া করেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন, আপনি কাউকে কাউকে মাফ করেন, কাউকে কাউকে মাফ করেন না। তাইলে এই গুণ আপনার মাঝেও আছে। মায়া, এটা আপনার মাঝেও আছে, কিন্তু আল্লাহর মতো মায়া আপনার মাঝে নেই, থাকবে কেমনে? আল্লাহ মায়াটাকে 100 ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। বাকি 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করে ওই 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতের মাঝে দান করেছেন। তা আপনার ভাগে পড়লে আর কি পড়ছে? হয়তো একটা ফোসা দিয়ে নিছে আর কি। এই রে তো সহ্য করা কঠিন। তো এই মায়া আল্লাহরও আছে, আপনারও আছে। দয়া আপনারও আছে, আল্লাহরও আছে। সাহস আল্লাহর বেশি, আপনার কম। এইভাবে সবগুলা গুণ আল্লাহর যা আছে সব আপনার মাঝে আছে। আল্লাহরটা অসীম, আপনারটা সসীম। তাইলে আপনি আল্লাহর প্রতিনিধি। আপনি বুঝ করে কাজ করা লাগবে না, আপনি তো বুঝ করে কাজ করা লাগবে। আপনি যা মন চায় তা করতে পারেন না, কারণ আল্লাহ আপনাকে প্রতিনিধি হিসেবে বানিয়েছেন। আপনি যা মন চায় তা করবেন, যা পাইবেন তা খাইবেন, যা মুখে দিয়ে আসে বলবেন। এই যে মোল্লা নাজিম ভাই সুন্দর করে বলেছেন না, যে হজ করার আগে আপনি যেমন করে চলেছেন, হজ করার পরেও যদি আপনি এমনই চলেন, আপনি কি জানেন কারবারটা কি হবে? তাইলে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আমি বলি যারা হজে গেল যারা হজে গেল না, 2 দল কি সমান? তা আপনি তো আরও নিকৃষ্টে পরিণত হয়ে যাচ্ছেন।